একজন নবীর সাহাবী, শুধু সাহাবী না গো, আল্লাহ রসুলের সাহাবী বাগানের ভিতরে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য, কালেমার জন্য এত পরিমাণে মার উনি খাইছিলেন, এত অত্যাচার তিনি সহ্য করেছিলেন, এমন রিমান্ড জীবনে কারো কোনোদিন নসিব হয় নাই। উনি একজন কৃতদাস ছিলেন, দরিদ্র ছিলেন। আল্লাহ ওই সমাজে কৃতদাসের 4 পয়সা মূল্য ছিল না। কৃতদাসদেরকে মানুষই মনে করতো না সেই জমানায়। আমরা যেমন গরু ছাগল গাধাদেরকে যেমন খাটাই, ওরা ওই সময় কৃতদাসদেরকে ওইরকম খাটাইতো। খুব কঠিন জীবন ছিল কৃতদাসদের। হযরত বেলাল কৃতদাস অবস্থায় কালেমা পড়লেন। নাহারে, কালেমার কারণে তাকে এমনভাবে মারা হলো, মারটা এত পরিমাণে দেওয়া হলো। হযরত সালমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মারটা, রিমান্ডের কিছু দৃশ্য আপনাদের সামনে উঠায় আনি। প্রথম নম্বরে তাকে চাবুক দিয়ে পিটানো হলো। পিটি পুরা শরীরটাকে ক্ষত করা হলো। জায়গায় জায়গায় ফেটে কেটে রক্ত পড়তে লাগলো। আহা, তার শরীরে ওষুধ ব্যবহার করতে দেওয়া হলো না। কত রজনী ব্যথা যন্ত্রণায় বেলালের রাত কেটে গেছে নির্ঘুম। আপনি চিন্তা করেন তো, একজন মানুষকে পিটানো হয়েছে, কিন্তু শরীরের মধ্যে কোনো ওষুধ দেওয়া হয় নাই, ঔষধ লাগানো হয় নাই, খাইতে দেওয়া হয় নাই। এইভাবে দিনের পর দিন কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় তার গলার মধ্যে রশি বেঁধে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে মক্কার অলিগুলি দিয়ে যুবকরা টানতো আর মারত। কেউ লাথি মারত, কেউ ঘুষি মারত, আল্লাহ কেউ পাথর মারত। এইভাবে বেলাল অত্যাচারের কঠিন অর্থে এসে তিনি অজ্ঞান হয়ে যাইতেন, বেহুশ হয়ে পড়তেন, আবার হুশ আসত। যখনই হুশ ফিরে আসছে, তখনই বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা শব্দ বারবার উচ্চারণ করতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হুশ ফিরে আসার পরে এইভাবে যখন তিনি বলতেন আল্লাহ, বেলালের মনিব বেলালকে বলতো, বেলাল কালেমা যদি দিস তাহলে জীবন ফিরে পাবি। বেলাল বলতো, মনিব জীবন নিয়ে নেন, যেই সত্যটা, যেই ঈমান, যেই কালেমা আমি কবুল করেছি, যেই নবী দেখে কালেমা পড়েছি আমি, বেলাল জীবনেও সেই নবীর কদম ছাড়ব না, সেই ঈমান আমি দেব না গো, কখনোই না। জীবন দিয়ে নিয়ে যান। আল্লাহ মাসের পর মাস, দিনের পর দিন আপনার শরীর শিহরে উঠবে অত্যাচারী স্টিম রোলার শুনবে। আমাদেরকে কেউ যদি একটা থাপ্পড় দেয় বা মারে, আমরা মামলা করব, পুলিশ আসবে, সমাজে বিচার আসবে, চেয়ারম্যান মেম্বার আসবে, সালিশ দরবার নিয়ে বসবে। কিন্তু সেই দিন বেলালকে মাসের পর মাস মারা হলো, কোনো পুলিশ নাই, আদালত নাই, সালিশ দরবার নাই, কেউ ডাক্তারও দেখায় না, কেউ ওষুধও দেয় না, কেউ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সেবাও করে না, মার থেকে তাকে কেউ বাঁচাইতেও চায় না। দিনের পর দিন এইভাবে পার হয়ে গেল বেলালের জীবন, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে। মাঝে মধ্যে তাকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে, আপনারা যারা গেছেন আপনারা জানেন, প্রচণ্ড লু হাওয়া, গরম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রচণ্ড গরমে বেলালকে মরুভূমির মধ্য নিয়ে হাত পা গুলি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়া বুকের মধ্যে বড় বড় পাথর চাপা দিয়ে ধরে রাখত। বড় বড় পাথরের চাপে বুকের নিঃশ্বাসগুলি বন্ধ হয়ে আসত। এইদিকে প্রচণ্ড গরমে শরীরের মধ্যে বালুগুলি লেগে
আপনারা দেখবেন উত্তপ্ত বালুর ভিতরে চাল ছেড়ে দিলে যেমন চাউলগুলি মুড়ি হয়ে যায়, আহা, উত্তপ্ত বালুর ভিতরে চাউল ছেড়ে দিলে যেরকম দেখবেন মুড়ি হয়ে যায়, ওই রকম মরুভূমির উত্তপ্ত বালুগুলি বেলালের গায়ে লেগে লেগে চামড়াগুলি ফুসকা পড়ে 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 ঘা হয়ে আসতো। ওই ঘায়ের মধ্যেই বেলালকে মারা হতো, কোনো ওষুধ দেওয়া হতো না। আল্লাহু আকবার! এত কঠিন অত্যাচার কালেমার জন্য কেউ বরণ করে নাই। এত কঠিন শাস্তি, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল। শুধু একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় বড় মায়া লাগলো বেলালের কঠিন অবস্থা দেখে। নবীজির দরবারে যা বলেন, হুজুর, কালেমার জন্য একজন ব্যক্তিকে এমনভাবে মারা হচ্ছে, মক্কার জমিনে কেউ নাই তারে বাঁচানোর জন্য। নবী যদি ইজাজত দেন, অর্থবিত্ত খরচ করে বেলালকে তার মনিবুমাইয়া থেকে আমি কিনে আজাদ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, যাও আবু বকর, তুমি তাড়াতাড়ি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। 40,000 দিরহাম, কম বেশি হতে পারে এই তারিখের বর্ণনা অনুযায়ী। এত টাকা দিয়ে তিনি কিনে নিয়ে আসলেন। হযরত আবু বকরকে, বেলালকে এনে আজাদ করে দিলেন। আল্লাহু আকবার! নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আজান প্রবর্তন হলো মসজিদে। আজকে যে আজান দেন, এই আজানটা ইসলামের জন্য যিনি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি হযরতে বেলাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন? লেখাপড়া তো ছিল না, বিরাট বড় সার্টিফিকেট নাই, এত দাউদি সুর তো বেলালের ছিল না। তাহলে নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন কেন বেলালকে বানাইলেন? যেই মসজিদের ইমাম নবী নিজে। মুসল্লি সাহাবীরা বুঝেন তো কেন দাম এটা হলো? একটা মাত্র কারণ, কালেমার জন্য এমন পরিমাণে মার বেলালের মতো আর কেউ স্বীকার করে নাই। এত মারার পরও একজন ব্যক্তির অন্তর থেকে কালেমা নিতে পারে নাই। তাহলে বলেন তো এই লোকটার কলিজা আমার নবীর জন্য কেমন দেওয়ানা ছিল? আল্লাহর নবী বলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াও, আজান আসছে আল্লাহর পক্ষ থেকে, তুমি মসজিদের মুয়াজ্জিন, যাও, আল্লাহর হুকুমে তোমার মুয়াজ্জিন বানানো হলো। কালেমার বাক্যগুলি বেলালরে শিখাও। তুমি যাও, আজান শুরু করো। বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ ছিল উঁচু, মাটির দেওয়াল, পাথর দিয়ে বানানো বিল্ডিং। এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান শুরু করলেন। হযরত বেলালের আজান শুরু হলো। ওই দিন থেকে বেলাল আজান দিতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানে মুগ্ধ হয়ে সাহাবীরা পাগল পারা হয়ে মসজিদে নববীতে সে নবীজির পিছনে নামাজে দাঁড়ায় যাইতেন। কি সুন্দর জান্নাতি পরিবেশ ছিল সেই দিন। ইমাম আমার নবী আর সাহাবীরা হলো মুসল্লি, আর আশিক রাসূল হযরত বেলাল হচ্ছেন তিনি মুয়াজ্জিন। হাসরের মাঠে সবার মাথার উপরে বেলালের মাথা দেখা যাবে। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যারা মসজিদের মুয়াজ্জিন হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথা সবার মাথা থেকে উঁচু দেখা যাবে। তাদেরকে উঁচু করে রাখবেন আল্লাহ। সব মুয়াজ্জিন থেকে বেলালের মাথা উঁচু থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব মুয়াজ্জিন থেকে বেলালের মাথা উঁচু, কারণ তিনি প্রথম মুয়াজ্জিন, আল্লাহ কর্তৃক নির্বাচিত মুয়াজ্জিন। সুরের জন্যে না, লাহানের জন্যে না, চেহারার জন্যে না, অর্থের জন্যে না, শিক্ষা দীক্ষার জন্যে বেলালকে মুয়াজ্জিন বানানো হয় নাই। যদি শিক্ষা দীক্ষা, সুন্দর সুর আর লাহান শুদ্ধতার জন্য
বেলালকে মুয়াজ্জিন বানানো হইতো, মসজিদে নববীর মুয়াজ্জিন নির্বাচিত হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন পাইতেন না। চেহারা ছিল কালো, লেখাপড়া নাই, নিগ্র দাস গোলাম, সম্পদে কিচ্ছু নেই, হত দরিদ্র নিঃসম্বল। কেন মুয়াজ্জিন হলো? শুধু হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ঈমানের কারণে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। বহুদিন আজান হলো, নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বেলাল তেমন আশিক ছিলেন, আল্লাহু আকবার। ওনার ইশক রাসূলের ইশক আলাদা ছিল। কোনো সাহাবীর ইশকে রাসূল আমরা ছোট করে দেখব না, সবার ইশকে রাসূলই সব সাহাবীদের অন্তরেই ছিল, কিন্তু এক একজনের ধরন ছিল ভিন্ন রকম, ধরনটা ভিন্ন ছিল, ধরন ছিল একটু ভিন্ন। সাহাবী কান্নুজুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। নবী বলেন আমার সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। কারণ আপনার ওই যে কি বলে, আলো বেশি, কারোটা আলো কম, কারোটা আলো বেশি। হযরত বেলালের ইশকে রাসূলটা বেশি ছিল, কম করে ধরা যাবে না। কারণ যে লোকটা এত মারার পরেও কালেমা ছাড়েন নাই, তার ইশকে রাসূলের কোনো কমতি ছিল না। কি কথা কোন ঠিক কিনা? কোনো কমতি ছিল না, ছোট করে দেখার সুযোগ। আবার আবু বকর সিদ্দিক, তারও কমতি নেই, ওমর, তারও কমতি ছিল, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন বকর, আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওয়াসাল করনি। আমরা কাউকে ছোট করে দেখার সুযোগ। এক একজনের ধরনটা এক এক রকম ছিল। সবাই ইশকে রাসূলের দেওয়ানা ছিল, কিন্তু ধরন ভিন্ন ছিল। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত ওমর তলোয়ার টেনে বের করছে। কেউ যদি বলো নবী মরে গেছে, তাহলে একবারে কল্লা কেটে ফেলবো। এর অর্থ হচ্ছে ওমর তিনি নিজেকে স্থির রাখতে পারতেছেন, তিনি মানতে পারতেছেন না নবী নাই। হযরত আবু বকর এসে হাত চেপে ধরলেন, ওমর থামো, ধৈর্য হারা হয়েও না। এখন আবু বকর তিনি কিন্তু রসুলের ইশক যে মোহাম্মত, নবীর ইন্তেকালে যে সে কষ্ট পাচ্ছে না তা কিন্তু না, সে তো মুরব্বী, ফ্যামিলির বড় ছেলে। বাবা মরে যাওয়ার পরে কিন্তু ছোটটা বেশি কান্দাকাটি করে, বড়টা কিন্তু বেশি কান্দে না, কারণ বড়টার ভারবক্তিতা থাকতে হবে। তো কথা ঠিক কিনা? সে যে কান্দে না তা কিন্তু না, তার যে কষ্ট লাগতেছে তা কিন্তু না, সে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারতেছে, তাকে ধৈর্য ধরতে হবে। বড়টা যদি ধৈর্য হারা হয়ে যায়, তাহলে বাকিরা কি করবে? সেনাপতি যদি ভয় পেয়ে যায়, তাহলে সৈন্যরা কি করবে? ঠিক কথা কন না কেন? এই জন্য যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের দায়িত্ব কিন্তু বিরাট। এই বেড়ায় যদি আগে ভয় পায়, তো বাকি সৈন্যদের অবস্থা খারাপ। তো আবু বকর সিদ্দিক তো তিনি মুরব্বী, তিনি ইশকে রাসূলের কোনো কমতি নাই, কিন্তু তিনি ধৈর্য ধরতে পারতেন, শক্ত থাকতে পারতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু শক্ত থাকতে পারেননি, তিনি প্রেমের কাছে দুর্বল হয়ে গেলেন, ইশকে রাসূলে তিনি দুর্বল হয়ে গেলেন। তিনি আজান বন্ধ করে দিলেন, যে না, আমি আর আজান দিতে পারবো না। নবীর ইন্তেকালের পরে তিনি আজান বন্ধ করে দিলেন, যে আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব। আজান দিলেই নবী দেখতাম, আজান দিলেই নবী নামাজে আসতেন, আমি আর কিভাবে আজান দিই? পাগল পারা হয়ে গেল। তিনি আর রসুল প্রেমে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, বহু সাহাবী অনুরোধ করলেন, বলেন না, আমাকে আর কষ্ট দিবেন না, আমি যেটা পারবো না সেটা আমাকে জোর করবেন না। প্রিয় উপস্থিতি, এটা একটা প্রেমের ধরন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিলেন। হযরত বেলাল বললেন, আমাকে বিদায় দেন। বিদায় নিলেন। অনেক লম্বা ওয়াজ, বিভিন্ন তারিখে বিভিন্ন কথা আসছে। বেলালের জীবন তার 5-10 মিনিট, আধা ঘন্টার জীবন না। ওনার জীবনটা ছিল অনেক বছরের পর বছর। কত সাহাবীর সঙ্গে কত কথাই না বেলালের হয়েছে, সব কথা তো আর তারিখে আসে নাই। আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি সুদূর সিরিয়ায় চলে গেলেন। আবু বকর অনুরোধ করলেন থাকার জন্য, কিন্তু তিনি থাকলেন না। কেন থাকলেন না? এর পিছনের কারণটা ব্যাখ্যা করছেন ইমাম কিরমানি শরহে বুখারীতে। ইমাম কিরমানি তিনি লিখছেন,
নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, ওনার অনেক কষ্ট হতো। কারণ রসুল করিমের মজলিস, রওজা মুবারক এবং ঠিকানা হুজরা মুবারক আর নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারতেন না, কান্নাকাটি করতেন। দেখেন আপনারা, যখন সন্তান মারা যায়, মা সন্তানের কবর দেখে দেখে কান্দে, আসেন এরকম কান্দে। বছর ঘুরে ঘুরে মার কান্দা আসে। যেদিন ছেলে মারা যায় ওই দিন মা ঘরের ওই ছেলের জামা কাপড় ধরে ধরে কান্দে। একটা ভালোবাসা। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এটা ভালোবাসা, এটার কোনো ডকুমেন্টস হয় না, এটা দলিল দিয়ে হয় না, এটা অন্তর থেকে আসে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আর স্থির থাকতে পারলেন না, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, চলে গেলেন। তো যাওয়ার পরে বহুদিন পার হয়েছে। এই অংশে আবার ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা উস-সিকামের মধ্যে লিখতেছেন, চলে যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে। গভীর ঘুমে রহমতের নবী ঘুমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে তাশরীফ আনছে। একটা মাসালা মনে রাখবেন, নবী গেলে ছবি যায় না, নবী নিজে যায়। কেউ যদি রসুল করিমকে স্বপ্ন দেখে তাহলে সে বাস্তবে দেখে। মান রাআনি ফিল মানামি, সহিহ বুখারী হাদিস, ফাকাদ রাআল হক। সে নবীকে সত্যই দেখছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সে রসুলকে সত্যই স্বপ্ন দেখছে। স্বপ্নে নবীজি আসছে, বেলাল রে কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না? এবার বলেন তো, একজন আসে কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকার জন্য মদিনার থেকে সিরিয়ায় গেছেন। বলেন কি প্রেমিক আত্মার সম্পর্ক ছিল রসুল করিমের সাথে, যে এমন একটা আত্মা নবী বিরহে আর সহ্য করতে না পেরে মদিনার থেকে চলে গেল। এই প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে দূরে চলে গেল। আবার রসুল করিমের কি প্রেম ছিল, বেলালকে কি পরিমাণ ভালোবাসতেন, যে স্বপ্ন থেকে ডাকতে গেছে, তুমি কেন আমার জিয়ারতে আসো না? তুমি আমার সাথে জুলুম করতেছো, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তুমি তাড়াতাড়ি আমার জিয়ারতে আসো, সাক্ষাতে আসো। একসাথে বললেন আল্লাহু আকবার। এটা প্রেম, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। স্থির আর থাকতে পারেন নাই নবীর আশিক। সুদূর মদিনাতুল মুনওয়ারা থেকে তিনি চলে আসলেন, দুঃখিত সিরিয়া থেকে মদিনায় আসলেন। রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। এই পাগল আশিকে রাসূল রওজা মুবারকে যখন আসছেন তখন তাহাজ্জুদের সময়, শেষ রাত। রওজা মুবারকের জালির সঙ্গে মাথা মুবারক ঠেকায় কাঁদতেছে। কান্না ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখতেছেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা উস-সাকামের মধ্যে লেখেন, কি যে কান্না, বেলালের কান্না কে ঠেকাইতে পারে? ছোট বাচ্চারা যেমন বাবা মায়ের বিরহে বেদনায় কান্দে, নবীর আশিক বেলাল রওজা মুবারক ওইভাবে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলে, নবী গো
গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন উপস্থিত। ডাক ডাকা শুনছ মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। কথাগুলি শুনিয়া সাহাবীরা তো এমনি তাহাজ্জুদ নামাজ পড়তে আসতো, অনেক সাহাবী এসে গেছে। অনেক সাহাবী ঘর থেকে বের হইয়া তাড়াতাড়ি এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন মসজিদে নববীতে রওজা মোবারকে কাঁদতেছে। তাহাজ্জুদ করে ফজর ওয়াক্তের কাছাকাছি সব সাহাবীরা বলতেছে, বেলাল রে আজকে একটা আজান আমরা শোনাও, কতদিন হলো তোমার সেই আজান আমরা শুনি না। যে আজান নবীর শুনাইতা, নবীর জমানায় যে আজান দিতা, একটা আজান তুমি আমরা আজকে শুনায় যাও, একটা আজান মসজিদে নববীতে দিয়ে যাও। এর অর্থ হলো কি জানেননি? এতদিন নবী বিরহ বেদনায় বেলাল আজান দেয় নাই। বেলালের একটাই কথা, আমি কারে আজান শোনাবো, কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে। না হলে সাহাবীরা এত আকুতি মিনতি কেন করবে? বেলাল আজান দাও, যে আজানটা নবীর শুনাইতা ওই আজান আমরাও শোনায় যাও আজকে। সমস্ত সাহাবী পাগল পড়া, কিন্তু কারো কথাই বেলাল আজান দিতে যায় না। কারণ বেলালের নিয়ত, আমি আর কোনোদিন আজান দিব না। আমি কারে আজান শোনাবো? যার জন্য আজান দিতাম সেই তো আজকে নাই, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? কে আমার আজানে জামাতে দাঁড়াবে? সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না। যাও, হাসান আর হুসাইন আছেন, এরা নবীর দৌহিত্র। নবীজি তাদেরকে খুব ভালোবাসতেন। তারা কোনো কিছু আবদার করলে নবী ফিরাইতেন না। আমরার মন বলে বেলালও ফেরাবে না। আমি হাসান হুসাইন তখন ছোট, দুই ভাইকে সাহাবীরা নিয়ে আসলেন, বা ওনারাও আসলেন। দুই ভাইকে দেখিয়া বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতে লাগলেন। বুকের মধ্যে মাথাটাকে কান্দে, বুকের মধ্যে মাথাটাকে কান্দে, বুকের মধ্যে মাথাটাকে কান্দে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। এই কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিচ্ছে। বহু দীর্ঘ সময় পরে ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আমরা নানারা যেইভাবে আজান শুনাইতাম, আজকে মিনারায় যাও গো নানার মুয়াজ্জিন, আমরাও আজান শুনাইয়া যাও। নবী দৌহিত্রের কথার তিনি আর স্থির থাকতে পারলেন না। যাদেরকে নবী চুমায় চুমায় আদরে আদরে ভরে দিতেন, তাদের কথা কেমনে ফালাইবেন? এত ছোট্ট দুইজন নবীর দৌহিত্র, নবীর রক্ত, তারা আবদার করেছেন। বেলাল দৌড়ায় গেলেন আজান দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে, মদিনার ঘর থেকে মুসলমান বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি শিবাউস সাকামের মধ্যে লিখলেন, যখন বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন, মদিনার ঘর থেকে ছোট্ট শিশু থেকে কিশোর আর যুবক, নারী আর পুরুষ, বৃদ্ধ আর বনিতা সব বের হয়ে দৌড় মারছে। সবার মুখে একটা একটা করে কথা, নবী আসেনি, নবী ফিরে আসেনি, বলো নবী আসেনি। সাহাবীদের চোখে মুখে প্রেমের ভালোবাসা আর কি করুন আর্তনাদ, সবার চোখের পানি, সবাই কান্দে। মদিনায় কান্নার রোল পড়ে গেল। সবার একই কথা, নবী আসেনি। তাহলে বুঝেন তো বেলালের আজানের সে কি পাওয়ার ছিল, বেলালের আজানের কি ফয়জুত, বেলালের আজানের মধ্যে কি প্রেম ছিল। কোন সাহাবী নিজেকে স্থির রাখতে পারেন নাই। সবাই কান্না, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেল। মসজিদে নববীতে কান্নার আওয়াজ চলতে লাগলো।
হযরত বেলাল যখন আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। বুঝেন তো, মদিনার মাটি নবীর প্রেমে স্থির থাকতে পারে না, এই তো মানুষ কেমনে থাকবে স্থির? আল্লাহু আকবার। অতএব এটাকে আপনি ছোট করে দেখলে হবে না বাবা, এই প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। এই জন্য কবি সুন্দর লেখছেন অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। পৃথিবীর মাটি কেঁপে উঠল। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন নাই। কেঁদে কেঁদে মদিনাবাসী হয়রান। তাহলে বুঝতেই তো পারছেন ওই দিন মদিনার হালত কেমন হয়েছিল। আমি তো কাসাস থেকে, তারিখ থেকে, সিরাত থেকে সামান্য পরিমাণে বলছি। ঘটনাটা কিন্তু সামান্য ঘটনা না। আমি বললাম মাত্র 20 মিনিটে ঘটনা বললাম। ঘটনা তো 20 মিনিটের না, ঘটনা ঘটছিল ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমি বললাম মাত্র 20 মিনিট। ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল সেই প্রেমে। আজানের ফুয়ুজতে কলেজার ভিতরে ইশকে রাসূলের ধাক্কা জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি যদি ছোট করে দেখেন দেখতে পারবেন, কিন্তু না না না, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইশকে রাসূল এমন জিনিস মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না। তাহলে ওই দিন সাহাবীদের হালত কি হয়েছিল? মদিনায় কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা পাগল পাড়া। তাহলে বুঝেন যিনি আজান দিলেন তার হালতটা কেমন হয়েছিল সেই দিন। বলে আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা শুধু বাহ্যিকভাবে অন্য কিছু দেখলে হবে না। আমরা অবশ্যই কবরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে আমরা হাজির হব। কি নিয়ে যাব, কি নিয়ে যাওয়া দরকার? দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই কবরে নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা আমানু,
وعملوا الصالحات أولئك هم خير البرية ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, এক নম্বর ইমান যারা বিশুদ্ধ রাখবে, আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আকীদা যারা রাখবে এবং তদনুযায়ী যারা আমল করবে, আমার আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে তারা সেরা, এই জন্য শাহজালাল ইয়ামানি সেরা, 360 আউলিয়া সেরা, সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ সেরা, নুরি হুজুরের সেরা, আমার পীর মুর্শিদ সেরা, হযরত সিবাসালার সেরা, আল্লামা খাজা নায়েতপুরী সেরা। এরপর আপনি যদি দেখেন খাজা বাবা আজমিরের সেরা, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, হাজী আলী রহমাতুল্লাহ, কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ, এইরকম অসংখ্য আউলিয়া উলিয়া যুগের মধ্যে যারা আসছে তারা সবাই সেরা। তারা সেরা সেরা হয়ে কবরের মধ্যে চলে গেছে। এই মাটির স্বর্ণের টুকরা মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। আল্লাহর কোরআন বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছেন ওই মানে আমলে যারা সেরা হয়ে কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেব। পুরস্কারের নাম হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা জান্নাত থাকবে। এই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, একটা পানির নহর, শরবতের নহর, দুধের নহর, মধুর নহর। এতই চমৎকার নহর আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। আল্লাহ বলতেছেন কতদিন তারা এই জান্নাতে থাকবে? আল্লাহ পাক বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন 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 মানে একেবারে যে জীবনের শুরু হবে আর কোনদিন ওই জান্নাত থেকে কেউ বের হবে না। চিরদিনের এক আবাস জান্নাত, কোনদিন ওই জান্নাত থেকে কেউ আর বের হবে না। সেই জান্নাত 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 জান্নাত। এখন প্রশ্ন, মৌলভীবাজারবাসী, ওই জান্নাতে তো আপনি যাবেন, কিন্তু সামানা কি আছে আপনার? কি এমন নামাজ জোগাড় করেছেন? কি এমন রোজা জোগাড় করেছেন? কি এমন জিকির আপনি জোগাড় করেছেন? কি এমন চোখের পানি আপনি জোগাড় করেছেন? কি এমন ইস্তেগফার, খোদার দরবারে রুনাজারি জোগাড় করেছেন? কি এমন তাহাজ্জুদের নামাজ জোগাড় করেছেন? কি এমন হজ আপনি জোগাড় করেছেন? কি এমন যাকাত আপনি জোগাড় করেছেন? বলেন। কি জোগাড় করছি আমরা? আহা, একটা ঘটনা আজকে শুনি। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বর্তমান ইরাকের বাগদাদে একটা সালমান পার্ক আছে, ওরা নাম দিছে। এই সালমান পার্কে রাসূলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী 250 বছর হায়াত পাইছিলেন তিনি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 250 বছর হায়াত পাইছিলেন। ওনার বাড়ি ছিল ইরানে, বর্তমান যে ইরান, এই ইরান ছিল ওনার বাড়ি। এই জন্য ওনাকে ফার্সি বলা হতো, ইরানিরা ফার্সিতে কথা বলে। তো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের গভর্নর ছিলেন।
প্রত্যেক মাসে উনি ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। তো ওনার স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি কিচ্ছু ছিল না। বেতনটা পাওয়ার সাথে সাথে উনি সমস্ত টাকাগুলি গরিব মানুষের মাঝে বন্টন করে দিতেন। বেতন যেদিন আসতো উনি সেই দিনই সমস্ত টাকাগুলি গরিবরা আসতো সবার মাঝে বন্টন করে দিতেন। তো ওনার ইন্তেকালের সময় ঘনাই গেছে। তো উনি খুব কাঁদতেছে, একেবারে অসুস্থ হয়ে পড়ছে। ২৫০ বছর বয়স, নুব্জ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। উনি কাঁদতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, রসুল করিম তো আপনাকে খুব মায়া করতেন, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, আর আপনিও তার পেয়ারা রসুলকে, আল্লাহর পেয়ারা মেহবুবকে খুব ভালোবাসতেন। জীবনের বিরাট একটা অংশ এই কালেমার জন্য, জীবনের জন্য, নবীর জন্য আপনি কোরবানি করছেন। জীবনের একটা দিক আপনি এই রসুলের কদমে অতিবাহিত করছেন। কাঁদছেন কেন? আপনার কিসের ভয়? আপনি কি কবরে যাওয়ার ভয়ে কাঁদতেছেন? বলতেছে, না, আমি একটা ভয়ে কাঁদতেছি, কিয়ামতের মাঠে আমি রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াব। আল্লাহু আকবার। আমার পশমগুলি দাঁড়াইছে। জীবনী ওনাদের পড়লে আপনার আশ্চর্য বোধ হবে, এরা কি মুসলমান ছিল। উনি বলতেছে, আমি আমার রসুলের সামনে, আমার মাসুকের সামনে আমি কি করে দাঁড়াব? বলে, কেন? বলে, আমার রসুল ইন্তেকালের সময় দুনিয়ার সব কিছুকে আল্লাহর পথে দান করে দিয়ে নিঃস্ব এবং নিঃসম্বল হয়ে আমার নবী আল্লাহর দরবারে চলে গেছে। কিন্তু আমার কাছে তো অনেক সম্পদ জমা করে রইল। বলে, কি? বলে, একটা কাঠের পেয়ালা যেটা দিয়ে আমি পানি পান করি, আর একটা কাঠের বাসন যেটা দিয়ে আমি খানা খাই, আর একটা মাথার পাগড়ি, একটা আবা, একটা জুব্বা, একটা লাঠি আমার জমা হয়ে গেছে, একটা লুঙ্গি আমার জমা হয়ে গেছে, পরনের তহমত। এই সম্পদ নিয়ে আমি কিয়ামতের ময়দানে রসুলের সামনে কি করে দাঁড়াবো? আপনি চিন্তা করেন তো। আপনি চিন্তা করলে, যারা দরিদ্র আছেন, আপনি যদি এটা চিন্তা করেন তাহলে বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। কি কথা কর না কেন? বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরারে ভালো রাখছে। দুঃখিত হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই, পেরেশান হওয়ার কিছু নেই। মনোযোগ দিয়ে। তুমি কাঁদতেছে। বলে, কি জমা হয়েছে? আবার বলি, কি জমা হয়েছে? একটা কাঠের পেয়ালা, যেই পেয়ালায় পানি পান করতেন, আর একটা কাঠের বাসন, যেই বাসনে খানা খাইতেন, আর একটা মাথার পাগড়ি, একটা আবা ছিল, কুর্তা, যে পরে না খুতবা দেওয়ার সময়, উলামা ইকরাম ওয়াজ করার সময় পরে, আর একটা জুব্বা, আর একটা তহবন্ত, পায়জামা বা লুঙ্গি, আর হাতের একটা কাঠের লাঠি। কি পরিমাণ সম্পদ জমা হয়েছে! উনি কাঁদতেছে। আমি আবার রসুলের সামনে, মেশরের মাঠে নবীর সামনে কেমনে দাঁড়াবো? এত সম্পদ জমা হয়েছে। আমার রসুল সব সম্পদ বিরাগী হইয়া দুনিয়ার থেকে যাকাত দিয়ে, দান করে দিয়ে চলে গেছে। আমার এত কিছু জমা হয়ে গেল, এখন আমি মরে যাচ্ছি, আমি রসুলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? বুঝে গালি দেওয়া উচিত, নতুবা কিয়ামতের ময়দানে পস্তাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তিত। তো উনি কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, কি করব আপনি বলেন। বলতেছে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় ব্যতীত, আমার এই কাপড় চোপড় দিয়ে, ফাগড়ি দিয়ে তোমরা আমার কাফন বানাবা। কাফন বানানোর পরে যাহা অতিরিক্ত থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন।
এরা ছিল অরিজিনাল মুসলমান। কথা কোন ঠিক কিনা? এরা মুসলমান ছিল, মুসলিম। আসলামতু লিরাব্বিল আলামিন, এরা নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, নিজের সব কিছুকে আল্লাহতে বিলীন করে দিয়েছে। এরা মুসলিম ছিল। প্রকৃত মুসলমানের অর্থে এরাই ছিল মুসলমান। আমরা হয়েছি নাম কাস্তে মুসলমান। কোন রকম যদি জুব্বার কাপড়ের চাদরের কোনা ধরে কোন রকম পার পাইতে পারি আর কি কথা কোন থাকে ঠিক কিনা? কোন রকম যদি আল্লাহ আপনাকে পার করে মাফসাফ করিয়ে মাফ করে দিয়ে দেয়, তাছাড়া আপনার আর কোনো উপায় নেই, আমাদের আর কোনো রাস্তা নেই। প্রিয় উপস্থিতি,